আসসালামু আলাইকুম, আমি জিহাদ নূর। যেতে হবে বহুত জয়ী থাকে আপনাদের দোয়া। জার্সিটা কিন্তু অলরেডি কিন্তু আজকে রিলিজ করেছে। তো প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু প্রথম ম্যাচটাই হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। মানে কিছুদিন আগে নিউজিল্যান্ডের সাথে 3 নেশন সিরিজ হলো, যেখানে সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং নিউজিল্যান্ড খেললো। নিউজিল্যান্ডের ফর্ম ভাই পাকিস্তানের মাটিতে যে ফর্মটা আমি দেখলাম 3 নেশন সিরিজে, এই ফর্মটা যদি পাকিস্তানের মাটিতে ধরে রাখে নিউজিল্যান্ড, তো নিউজিল্যান্ডকে আটকানো খুব কঠিন। নিউজিল্যান্ডের একটা কপাল খারাপ কি জানেন, সাউথ আফ্রিকার মতো ফাইনালে যে মানে সবচেয়ে ক্রিকেটে মনে হয় দুভাগা দল যাকে বলা হয়, মানে একবারে দুর্ভাগ্যজনক, একবারে বাজে একটা দল যেটা বলে সাউথ আফ্রিকা। 4বার ফাইনাল খেলেছে, তার আগেও 3বার খেলেছে। এবং নিউজিল্যান্ডের কপালটাও কিন্তু সেরকমই, ইংল্যান্ডের সাথে সেই ম্যাচটা এখনও কিন্তু মনে পড়ে। তো নিউজিল্যান্ডের যে ফর্ম বর্তমানে, এই ফর্মটা যদি ঠিকঠাক থাকে, এই ফর্মটা যদি একদম ঠিকঠাক থাকে 100% চ্যাম্পিয়ন ট্রফিতে অনেক বড় কিছু করবে। বিশেষ করে পাকিস্তানের পিচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু নিউজিল্যান্ড, যেখানে উইলিয়ামসনের দুইটা কিন্তু 50। তো পাকিস্তানের লাইনটা আজকে যদি একদম ফাইনাল, কিন্তু আজকে প্রত্যেকটা টিমের কিন্তু ফাইনাল লিস্ট দিয়ে দিয়েছে, একদম অরিজিনাল লিস্ট যেটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো সেখানে কিন্তু উইলিয়ং, ডেভিড কনওয়ে, ক্যান উইলিয়ামসন, রেলি মিচেল, টম লাথাম, গিলেন ফিলিপস এবং বারফওয়েল সান্টেনার। মোটামুটি বলা যায়, আমার মতে বলা যায় যে নাথান স্মিথ পর্যন্ত কিন্তু নিউজিল্যান্ডের একাদশ পর্যন্ত থাকবে। হয়তো বা শেষের 2টা বলার চেঞ্জ হইতে পারে, সম্ভাবনা আছে। ফকর জামান, বাবর আজম, সাদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, তাইব থাকবে না একাদশে, এটা কনফার্ম মোটামুটি বলা যায়। ফাহিম আশরাফ শিওর থাকবে, খুশদিল শাহ শিওর থাকবে, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং আবরার আহমেদ। এই যে 3টা নাম, এই লাস্টের 3টা নাম কিন্তু, এই 3টা নাম কিন্তু কম্পালসরি শেষের যে একাদশে থাকবে। এবং আজকে পাকিস্তানের জার্সিটা আমার কাছে দুর্দান্ত লেগেছে, অনেকের কাছে ভালো লাগেনি, বাট আরেকটু কালারটা গাঢ় করলে আমার মনে হয় ভালো হবে। তো কালকের দিনটাই কিন্তু বাকি আছে, চ্যাম্পিয়ন ট্রফি মাঠে করাবে। প্রথম খেলা কিন্তু নিউজিল্যান্ড এবং পাকিস্তান দেখার আমন্ত্রণ। এবং চ্যাম্পিয়ন ট্রফি, বিপিএল শেষ হলো, পিএসএল সামনে আসছে, একটা না একটা বাঙালি এখন মজে থাকবে, যেটাতে চ্যাম্পিয়ন ট্রফি। প্রথম ম্যাচটাই কিন্তু মোটামুটি বলা যায় যে হাড্ডাহাড্ডি একটা লড়াই, কারণ রিসেন্ট কিন্তু খেলা তাদের হয়েছে এবং সেখানে মোটামুটি বলা যায় নিউজিল্যান্ড অনেকটাই এগিয়ে আছে পাকিস্তানের সাথে। পাকিস্তান অনেক পিছিয়ে ভাই, বিশ্বাস করেন সাউথ আফ্রিকার চাইতেও পিছিয়ে। একটা ম্যাচ মাত্র পাকিস্তান ভালো করেছে, ফাইনালেও কিন্তু জাত অবস্থা। ফাইনালটাও কিন্তু 3 নেশন সিরিজের ফাইনালটাও কিন্তু নিউজিল্যান্ড অলরেডি কিন্তু কাপ নিয়েছে। তো সেখানে পাকিস্তানের মাটিতে এই যে চ্যাম্পিয়ন ট্রফির আগে পাকিস্তানের একটা হার, এটা কিন্তু একটা বিশাল একটা লজ্জাজনক একটা পাকিস্তানের জন্য। বিশেষ করে কনফিডেন্স লেভেল, বাবর আজম এবং ফকর জামানে কিন্তু ওপেনিং জুটি যদি পারফরমেন্স না করতে পারে, সেখানে রিজওয়ানকে দেওয়াটা ইমার্জেন্সি। কারণ প্রয়োজনে রিজওয়ান বাবরকে দেন, অন ডাউনে আপনি ফকরকে দেন, কিন্তু আপনি যদি ওয়ান ডেতে নিজের দেশের মাটিতে নিজের দর্শকের সামনে আপনি যদি ভালো পারফরমেন্স না করতে পারেন, দুঃখজনক পাকিস্তানের জন্য। এরকম সুযোগ আগামী আপনি 5 থেকে 10 বছর আর কখনো পাবেন না। এমনিতে পাকিস্তানের মানে কঠিন অবস্থা, ইন্ডিয়া যাবে না, তার জন্য দুবাইয়ে ব্যবস্থা করা, সব মিলিয়ে পাকিস্তানে নেক্সট আর 5-10 বছর এরকম হবে কিনা সন্দেহ আছে কিন্তু। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন, দেখা হবে 19 তারিখ। আসসালামু আলাইকুম।